আপনারা যারা টুর্নামেন্ট প্লেয়ার বা টুর্নামেন্ট খেলা দেখেন তারা কিন্তু ঠিকই জানেন টুর্নামেন্টের ভিতর M590 গানটা কতটা ভয়ঙ্কর। এই গানটা যে ঠিকভাবে ইউজ করতে পারবে সে কিন্তু টুর্নামেন্টের ভিতর খুবই ইজিলি একটা স্কোরকে ওয়াইপ আউট করে দিতে পারবে। তাছাড়া টুর্নামেন্টের ভিতর অন্য যেসব শর্ট গান ইউজ করা হয় যেমন ট্রোগন, ম্যাক্স 7 এইগুলোর থেকেও কিন্তু এই M590 গানের ড্যামেজও অনেক বেশি। মানে আপনি যদি এনিমিকে ঠিকভাবে দুইটা শট লাগাতে পারেন তাহলেই কিন্তু এনিমিটা নকডাউন হয়ে যাবে। আর এই লেভেলের ড্যামেজ কিন্তু অন্য কোনো শর্ট গানে দেয় না, যার ফলে টুর্নামেন্টের ভিতর কিন্তু M590 গানটা অনেক বেশি ব্যবহার করা হয়। সো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু বাংলাদেশের ভিতর সেরা 5 জন M590 ইউজারকে দেখতে চলেছি। তাদের কাছে এই শটগানটা আসলে তারা কিন্তু খুবই ইজিলি একটা স্কোরকে ওয়াইপ আউট করে দিতে পারে। মানে আপনারা এক কথা বলতে পারেন তারা হচ্ছে এই শটগানের বেস্ট প্লেয়ার। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওতে লাইক না করলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। চলেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 5 সো আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টেনিসন FF। আপনারা কিন্তু অনেকেই এই টেনিসনকে চিনে থাকবেন। তিনি কিন্তু আগে এক্সেলারেট টিমে গেম প্লে করতেন, বাট এখন কিন্তু এই টিমটা নেই। বর্তমানে টেনিসন কিন্তু বাইরের সার্ভারের কিছু প্লেয়ার নিয়ে একটা টিম তৈরি করেছে যেখানেও তার পারফরমেন্স কিন্তু একেবারেই আগুন লেভেলের। এই টেনিসন যে শুধুমাত্র M590 গানটা ভালো চালায় বিষয়টা কিন্তু এমন না, তাকে কিন্তু আমরা একজন অলরাউন্ডার প্লেয়ারও বলতে পারি। M590 গান দিয়ে তার গেম প্লে কেমন আপনারা নিজেরাই দেখে নেন। मिनट मारो फाइट और ऑलरेडी टीम की मारा थ्रो भाई थ्रो अब देखो बॉका मत टॉप नॉक टॉप टू देखो भाई जाने तो मत गाइस जाने तो मत दारो সো আপনারা কিন্তু এখানে M590 দিয়ে টেনিসনের গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে টেনিসনের গেম প্লেটা কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি বলুম না, আমার শরম করে। ওকে, তো নাম্বার 4 তো গাইস আমাদের আজকের লিস্টের 4 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু মিকো FF। তার কিন্তু আরেকটা নাম ছিল জেবি মিকো ছিল বলতেছি কারণ তিনি কিন্তু আগে জব ব্রেকারস টিমে গেম প্লে করতেন, কিন্তু বাংলাদেশ থেকে FFW এর কোয়ালিফাই ম্যাচে জব ব্রেকার টিমের পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ হয়, যার কারণে জব ব্রেকার টিম থেকে মিকো লিভ নিয়ে নেয় বা তাকে বের করে দেওয়া হয়। আর আমার জানা মতে তিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পোর্টস টিমে জয়েন হননি। আর এই মিকো হচ্ছে কিন্তু একজন অলরাউন্ডার প্লেয়ার। টুর্নামেন্টের ভিতর তার কাছে যখন M590 গানটা আসে তখন কিন্তু তার কাছে 1 vs 4 বাম হাতের খেলা হয়ে যায়। সো আপনারা কিন্তু এখানে মিকো FF এর গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে মিকো FF এর গেম প্লেটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটা কথা গাইস, আজকের এই লিস্টে কিন্তু কোনো প্লেয়ারকে নাম্বার দিয়ে জাজ করা হয়নি। তাছাড়া আজকের লিস্ট থেকে যদি কোনো প্লেয়ার বাদ পড়ে যায় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 3 তো আমাদের আজকের লিস্টে 3 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরিসকে কুট্টুস। আরিসকে কুট্টুসকে কিন্তু আপনারা সবাই চিনেন। তিনি কিন্তু টিম রেড অক্স এর প্লেয়ার। তিনি কিন্তু টুর্নামেন্টের ভিতর সাপোর্টার হিসেবে গেম প্লে করেন। সাপোর্টার রোলে খেলার পরেও তার একুরেসি প্লাস গেম প্লে দুটোই কিন্তু একজন রাশারের সমান। আপনারা যদি তার M590 গানটা দিয়ে গেম প্লে দেখেন তাহলে সেখানে দেখতে পারবেন হাই লেভেলের একুরেসি, যার কারণে কিন্তু সে অন্য সব প্লেয়ার থেকে অনেকটাই আলাদা। আর এই কুট্টুস হচ্ছে কিন্তু একজন অলরাউন্ডার প্লেয়ার। সে যে শুধুমাত্র সাপোর্টার রোলে গেম প্লে করে বিষয়টা কিন্তু এমন না। এই কুট্টুস কিন্তু প্রত্যেকটা রোলেই নিজেকে একদম পারফেক্ট করে রেখেছে। তাহলে চলেন M590 দিয়ে তার গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। তার আগে গাইস ছোট্ট একটা স্পন্সর, আপনারা যদি বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন র‍্যাবিট টপ আপে। এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। তাছাড়া টপ আপ করার পরে কিন্তু আপনারা কিছু কয়েনও পেয়ে যাবেন। এই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনারা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন। সো তাহলে দেরি কিসের, কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে এক্ষুনি গিয়ে ডায়মন্ড টপ আপ শুরু করুন। ওকে, তো চলেন কুট্টুসের M590 দিয়ে গেম প্লে দেখে আসা যাক। Mete, toma, toma, soca, soca, vai piranha, vai safar. Toma, toma, soca, vai piranha, vai safar. Mete, toma, toma, soca, soca, vai piranha, vai safar. Toma, toma, soca. Toma,
saca, vai piranha, vai sacar. M590 দিয়ে কিন্তু আপনারা এখানে কুট্টুসের গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে কুট্টুসের গেম প্লেটা কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা তাকে কি বলে ডাকেন, আর এসকে কুট্টুস নাকি কুদ্দুস, এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 2, সো আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ওয়ান এন্ড অনলি আর এসকে ব্লেড। ক্লিপটা ইউজ দেখতে পারি কি ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। তো আপনারা তো সবাই এই আর এসকে ব্লেডকে চিনে থাকবেন, তাকে কিন্তু বাংলাদেশের ভিতরে 1 নাম্বার রাশার বলা হয়। তো এখন আপনারা আমাকে অনেকেই বলবেন আমি কেন তাকে 2 নাম্বার পজিশনে রাখছি। দেখেন, ব্লেড কিন্তু শুধুমাত্র একটা গান ইউজ করেই সেরা রাশার হয়নি। সে যেমন M590 দিয়ে গেম প্লে করতে পারে, ঠিক তেমনি কিন্তু অন্যান্য শটগান, ট্রোগন, ম্যাক্স7 দিয়েও গেম প্লে করতে পারেন। আর এই ব্লেড যখন যে শটগান পায় সেটা দিয়ে কিন্তু আগুন ধরাই দেয় ম্যাচে। তো এই জন্যই কিন্তু আজকের এই লিস্টে ব্লেড 2 নাম্বার পজিশনে জায়গা করে নিয়েছে। আর গাইস, M590 দিয়ে ব্লেডের গেম প্লের কথা আর কি বলবো, আপনারা নিজেরাই তার গেম প্লের একটু ঝলক দেখে নেন। খেলছে RHK, ব্লেডকে নামতে দেখতে পাবো। ব্লেড সামনে থাকা প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে, নিজের হেলথ কিন্তু অর্ধেকটা হারিয়ে ফেলবে। ক্লোজ একটা রাশ চলে আসলো ব্লেডের এগেইনস্টে, কিন্তু শুরু হচ্ছে ইয়ামরা টপ রাইট নাও। তালহা কি এখানে এগোবেন, শর্টিকে একটা রাশ করতে আসবেন কিনা, লেটস সি। ব্লেডের হেলথ একদমই কমে গিয়েছে, হেলথ রিকভার করার চেষ্টা করবে তিনি। M590 একটা শট, একটা নক করবে, গুড ওয়ান ভাই। ভাই আমি আসার পরে ব্লেডের পাওয়ার বেড়ে গেছে, বুঝতে পারছি যা পারতেছি সব পারতেছি, কোনো কাট নাই। দেখেন 1v4 মেরে দেয় কিনা। এটা যদি মেরে দেয় ভাই, আজকে একটা হিস্ট্রি হবে ভাই, ব্লেড আজকে একটা হিস্ট্রি বানাবে। ওকে, সামনে থাকা প্লেয়ার নক করে গেছে ভাই, আর লাস্ট ম্যাচ ভাই। তো আপনারা কিন্তু এখানে আর এসকে ব্লেডের গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো নাম্বার 1, সো আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু শুভ। এখন আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না আমি কোন শুভর কথা বলতেছি। আচ্ছা চলেন আপনাদেরকে একটু পরিচয় দেওয়া যাক। আর্সেনাল বানান কত শুভ? এ ভাই কাহিনী করে উপর করে সব যাতে বাংলাতে বানান কত যা যাবো। তো ফুলাবাইট করে আরেকজন লাইভে গিয়া মজা করে। হ্যাঁ, ক্লাস 9-এ পড়াতে ভাই, ক্লাস 9-এ। গেমে অনুভূত ভাই। তো আই গেস আপনারা ভিডিওটা দেখার পরে বুঝতে পারছেন আমি কোন শুভর কথা বলছি। তো এই শুভর ইন গেম নেম হচ্ছে কিন্তু শুভ 69x। তিনি কিন্তু ফার্স্টে বাংলাদেশ টপনের টিমে গেম প্লে করতেন, বাট যখন FFWS এর কোয়ালিফাই আসে তখন কি কারণে জানি তাকে বাংলাদেশ টপনের টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর তাকে কিন্তু আমরা FFWS এ দেখতে পাই ডিকেট টিমে। ডিকে ফ্ল্যাশ নামে কিন্তু তিনি ডিকেট টিমে গেম প্লে করেছেন, এবং FFWS এ তার গেম প্লে ছিল কিন্তু একদম সবার থেকে আলাদা। তিনি কিন্তু FFWS এ একটার পর একটা ক্লাস আমাদেরকে উপহার দিয়েছেন, আর তার অধিকাংশ ক্লাসই ছিল কিন্তু M590 গানটা দিয়ে। É sequência de mete, toma, toma, soca, soca, vai piranha, vai sacar. É sequência de toma, toma, soca, soca, vai piranha, vai sacar. É sequência de mete, toma, toma, soca, soca, vai piranha, vai sacar. É sequência de toma, toma, soca. Mete, toma, toma, soca, soca, vai piranha, vai sacar. Toma, toma, soca. সো আপনারা কিন্তু এখানে শুভ 69x এর গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে শুভ 69x এর গেম প্লেটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস, আপনাদের কাছে কি মনে হয় FFWS এ যদি বাংলাদেশ টপ 1 এর টিমে শুভ 69x থাকতো তাহলে কি বাংলাদেশ টপ 1 FFWS এর জন্য বাংলাদেশ থেকে কোয়ালিফাই করতে পারতো? এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, এটা ছিল আজকে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি গাইস ভালো লেগে থাকে তাহলে গাইস কি করছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। আর গাইস, আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে চলে যায়, লাইক সাবস্ক্রাইব কিন্তু করে না। তো মনে করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো গাইস, আমাদের আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি।